প্রিয় দর্শক, আমি আসছি ওই যে আমাদের একজন বিএনপি বেগম খালেদা জিয়ার সমর্থক। তিনি কঠিন যে বেশ কিছুদিন ধরেই খালেদা জিয়াকে হেল্প করার জন্য টিপু সুলতান মোহাম্মদ ভাই তিনি আছেন। তা আমি তার মুখে একটু কথা শুনবো, তিনি আসলে কেন এখানে দাঁড়িয়ে আছে এবং তিনি বেগম খালেদা জিয়ার জন্য কী দান করতে চান। চাচা, আসসালামু আলাইকুম। সালাম। বলেন, আপনি কেন আছেন এখানে? আমি আসছি আমার নেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ শুনতে পারলাম, তখনই আমি এখানে আসছি। আসার উদ্দেশ্য একমাত্র আমি জানতে পারলাম সে কিডনিকের এবং ফুসফুসের সমস্যা, সেই দুইটার জন্য আমি এখানে আসছি। কিডনিক হয়তো পেতে পারে, ফুসফুস নাও পেতে পারে। আপনি কি আপনার দেহের কিডনি বা ফুসফুস তাকে দান করতে চান? দান না, এটা বললে তাকে ছোট করা হবে। দান কি করতে চান? উপহার দিব, স্বেচ্ছা উপহার দিতে চাই। সেই উপহারটা যদি নিয়ে সে গ্রহণ করে আমার নিজেকে ধন্য মনে করি। আপনি এখানে কতদিন আছেন? আমি এখানে আজকে শনিবার যদি এটা 6 দিন। 6 দিন। দর্শক দেখেন বেগম জিয়ার প্রতি মানুষের কতটা সফকর্ণা, আর তিনি যে গণতন্ত্রের প্রবক্তা, গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, দীর্ঘ 16টা বছর ফ্যাসিস্টের আমলে যেভাবে নির্যাতিত হয়েছে এবং তাকে যে স্লো পয়জন পুশ করে নিঃশেষ করে দেওয়ার যে ফ্যাসিস্ট হাসিনা চিন্তা ভাবনা করেছিল, তার ইফেক্ট এখন পড়ছে। আমরা সারা বাংলাদেশে যারা আছি তারা বেগম জিয়ার জন্য দোয়া করবো। এখানে এভারকেয়ার হসপিটালের সামনে সবাই এইভাবে আছে, দেশের বিভিন্ন জায়গা থেকে আসছে। হয়তো ম্যাডাম জিয়াকে কেউ দেখতে পারতেছে না, কিন্তু অন্তর থেকে দোয়া করতেছে। ধন্যবাদ, আপনারা সবাই দোয়া করবেন আমাদের ম্যাডাম খালেদা জিয়ার জন্য। এবং ইনশাল্লাহ কিডনি লাগলে কিডনি দিব, ফুসফুস লাগলে ফুসফুস দিব। তবু সবার জন্য সবার কাছে দোয়া চাই, আমার ম্যাডাম যেন আল্লাহ সুস্থ রাখে। আমার ম্যাডাম না, আমার মা, আমার মার জন্য আমি সবার কাছে, বাবা সকলের কাছে আমি দোয়া চাই। আমার ম্যাডাম, আমার মার জন্য আল্লাহ সুস্থ রাখে, ভালো রাখে। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে এভারকেয়ার হসপিটালের সামনে দলমত নির্বিশেষে অনেক শ্রেণী পেশার মানুষ ম্যাডাম জিয়ার জন্য দোয়া করতে আসছে এবং তারা তো দেখতে পারতেছে না, তারপরেও মানুষের একটা আকাঙ্ক্ষা আছে যে ম্যাডাম জিয়া যেন সুস্থ হয়ে যায়। সেই জিনিসটাই আপনাদেরকে একটু দেখালাম। আর আমি নিজেও গেছিলাম, ম্যাডাম যে আপাতত ভালো আছে, দেশবাসীর কাছে দোয়া চাই। আপনারা সবাই গণতন্ত্রের মার জন্য দোয়া করবেন।